গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগে সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে উল্টো রথ। তো ভিডিওটা আমি অনেকদিন পরেই পোস্ট করছি। এই যে আমার ননদ, আমি অনেকেই মজাতে ছিলাম, কারণ আজকে উল্টো রথ বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানও ছিল বলতে গেলে। তারপরে এই যে আমাদের রান্নাঘরেতে খিচুড়ি রান্না হচ্ছিল, তো সেটাই তোমাদেরকে বলি, চলো একবার দেখে দিয়ে যে বড় হাঁড়িতে করে খিচুড়ি রান্না হয়েছিল। তারপরে আলুর দম, এখানে চাল ভেজানো রয়েছে। তারপরে চলো একে একে আরও কী হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে। তো ফাইনালি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম পায়েস, তার পাশে হচ্ছিলো আমের চাটনি। তো কাদের কাদের উল্টো রথ এরকম বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান হয়েছিলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফাইনালি আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে আলুর দমের মশলা এখানে কষানো চলছে, কষানো হয়ে গেলে প্রায় রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম। তারপর আমাদের এখান থেকে মন্দির থেকে একটা বড় রথ বেরোয়, সেইখানে আমি আর আমার বড় ননদই গিয়েছিলাম। তো তারপর রথে মাসির বাড়ি থেকে এবার নিজের বাড়ি যাবে, ওই জন্য রথে ঠাকুরগুলোকে সবাইকে তুলে নিতে। আর আমাদের এখানে অনেক ভিড় হয়, এই রথটা বের হলে প্রচুর ভিড় হয়। তো যাই হোক, রথগুলো এবার ওদেরকে গাড়িতে তুলে দিল। তারপর আমরাও আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। তো সুভদ্রা, বলরাম আরও জগন্নাথকে কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রথটা কেমন সাজানো হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ছেলে তো কোল থেকে একদমই নামতে চাচ্ছিলো না, এত। তারপরে বাড়িতে চলে এলাম। তারপর আমার ছেলে একটা রথ কিনেছিল, সেই রথটাও টানবে। তো তার মাসির বাড়ি মানে আমার একটা জায়ের বাড়ি রেখেছিলাম। তারপর আমার বড় এখানে করতাল বাজছিল, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছিলো। ওই যে আমাদের জগন্নাথ বসে আছে, ভোগ নিবেদন করা হয়েছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম ওখান থেকে। এই যে এটা আমার ছেলের রথ, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার বর এদিকে করতাল বাজিয়েই যাচ্ছিলো। তারপর বসে বসে আমি একটু আমার বরের সাথে একটু ঝগড়া করে নিচ্ছিলাম। তারপরে এই যে আমার বড় ননদ এবার ঠাকুরটাকে বরণ করে নিচ্ছিলো। এবারেই আমরা রথটা বার করে ফেলবো। তো আমি তো জানি না, ওই জন্য বরকেই বললাম যে তুমি করো। যেই থেকে আমার ওই জায়ের বাড়িতে রথটা রেখেছে, টানা হিজড়া প্রতিদিন তো ঘুরতেই আছে। এই যে এই জায়ের বাড়িতে আমাদের রথটা ছিল, তার বর্দি বরণ টরণ করে নিচ্ছিলো। তো আমি তো জানি না, তো আমার একটু সর্দিও হয়েছিল, মানে জ্বর বলতে গেলে, ওই জন্য আমি আর বরণ করিনি। তারপরে আমি এই যে প্রণাম করছিলাম, আমার ছেলে আমার পিঠের ওপরে উঠে ঘোড়া চড়ছিল। আর তো প্রণাম করা হয়ে গেল। তারপর আমার ছেলেকে বলছি লাভ, ও লাভ না। তারপর ওকে ধরে আস্তে করে লাভিলাম। এই যে আমার ছেলে কাদা রাস্তায় ও মাথায় করে রথটা নিয়ে যাচ্ছিল, তারপরে রাস্তায় গিয়ে টানছিল। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে এই যে রাস্তায় বের করে দিয়েছিলাম, উল্টো রথ সোজা করে শুধু টানছিল। তো আমার ননদ, ছোটো ননদ ধরে ধরে চালাচ্ছিল, ওর সামনে থেকে দড়ি দিয়ে টানছিল। তো কিছুতেই মানে করবে না, টানতে কাউকে হাত দিতে দিচ্ছে না, এই যে বাচ্চা